আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ নিয়ে। সাধারণত আমি বিসিএস এর যতগুলা টপিক আছে সবগুলার ক্ষেত্রে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক এবং ভূগোলের এই পাঠটা নিয়ে বেশি কথা বলি বা বেশি আলোচনা করি। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি বাংলা ব্যাকরণ সন্ধি বিচ্ছেদ নিয়ে। আমরা এর আগেও ধ্বনি এবং বর্ণ, ধ্বনি পরিবর্তন এগুলো নিয়েও ক্লাস দিয়েছিলাম। বেশ মানুষ দেখেছে এই ক্লাসগুলো। সো যদি ক্লাস ভালো লাগে তাহলে আমি ব্যতিক্রমী যে সন্ধি বিচ্ছেদগুলো আছে সেই সন্ধি বিচ্ছেদগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি সন্ধি শব্দের সন্ধিকে আমরা যদি প্রথমে ভাঙি তখন হচ্ছে কি সন্ধিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে অ্যান্সার হচ্ছে কি সম, এখানে নিচে একটা হসন্ত আছে, প্লাস ধি, সম যোগ ধি মানে হচ্ছে কি সন্ধিকে সন্ধি বিচ্ছেদ করলে সন্ধি শব্দের অর্থ মিলন। আমরা যদি এগুলো কাকে বলো প্রশ্ন করি, এটা তো আপনারা সবাই জানেন, দ্বিবাতয়িক শব্দের বা পদের মিলনকে সন্ধি বলে। এটা প্রশ্ন। আমরা এখানে আমরা বিশেষ করে আমি যেই বইয়েরটাকে ফোকাস করেছি নবম দশম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ের, যেগুলো ব্যতিক্রম পরীক্ষায় বেশিরভাগ এসেছে সেই বিষয় নিয়ে কথা বলছি। আপনারা একটু নোটটা করে রাখতে পারেন, তাহলে আমি 2-3-4টা ক্লাসের মাধ্যমে এই সন্ধি বিচ্ছেদ পুরোটা করবো, জাস্ট ব্যতিক্রমগুলো। এবং এখানে যে লাল চিহ্নিত যে শব্দগুলো দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলা আশা করি উপকৃত হবেন। প্রথমটা হচ্ছে কি শাখারি, শাখা যোগ আরি, এখানে এটা হচ্ছে কি রসিকের, এটা এগুলো একটু খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে। শাখা যোগ আরি, শাখার উপর একটা চন্দ্রবিন্দু আছে। রূপা যোগ আলি, রূপালি, এখানে যতগুলো শব্দ আলি যুক্ত আছে, সোনালি, রূপালি, হ্যাঁ, এরকম আলি শব্দ যেগুলো আছে, আলি যুক্ত যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে কি রসিকার হবে, হ্যাঁ, দীর্ঘিকার না। রূপা যোগ আলি, যাচ্ছে তাই, যা যোগ ইচ্ছা যোগ তাই, যাচ্ছে তাই। ছোট যোগ দা, এখানে ছোট ট, এখানে মানে মানে ডশন্য আর কি, চোটদা, ছোট যোগ দা, চোটদা, ঠিক আছে। এটা হচ্ছে কি একটু ব্যতিক্রম। এই যে দেখেন যেগুলো লাল চিহ্নিত শব্দ, এগুলো খুবই ব্যতিক্রম এবং পরীক্ষা শেষ সম্ভাবনা খুবই প্রবল। তারপর হচ্ছে কি আর যোগ না, আন্না, চার যোগ টি, চারটি, ধর যোগ না, ধন্না, দূর যোগ ছাই, দুচ্ছাই, দুচ্ছাই, এখানে দরসকার, চ চয় ছ আকার রসি, দুচ্ছাই। নাচ জামা, এটা বহুবার পরীক্ষা আসছে, যখন ত থাকে সেটা বর্গীয় জ, বর্গীয় জয় জ হয় আর কি, তর জন্য। নাত যোগ জামাই, মানে নাচ জামাইকে নাচ যোগ জামাই এরকম হয়। আপনারা যারা আমার সন্ধি বিচ্ছেদ আজকের ক্লাসটা করছেন, বিশেষ করে এই বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী বইয়ে সন্ধি বিচ্ছেদের ওখানে অনেকগুলো নিয়ম আছে। আমরা যত কিছুই নিয়ম শিখি না কেন, আলটিমেটলি আমরা যখন পরীক্ষা অ্যাপ্লাই করতে যাই তখন একটু রসিকার চেঞ্জের কারণে বা একটু দীর্ঘিকার চেঞ্জেসের কারণে অথবা হসন্ত দেওয়ার কারণে, হ্যাঁ, এই এই জিনিসগুলোর কারণে আমাদের কিন্তু ওই যে 4টা যে অপশন থাকে সেই অপশনে হ্রস্ব দীর্ঘ এগুলোর কারণে কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদের এই একটা প্রশ্ন ভুল হয়ে যায়। সেইগুলোকে ক্লিয়ার করার জন্য এই ক্লাসগুলো নেওয়া মূলত। নাচ যোগ জামাই, যেটা হচ্ছে কি নাচ জামাই বর্গীয়, মানে ত এর জন্য 2টা বর্গীয় জ, নাচ জামাই। বজ্জাত, বদ যোগ জাত, বজ্জাত, মানে দটা বর্গীয় জয় হয় আর কি। ঘোড়া দৌড়, মানে আমরা যেটা মানে ঘোড়ার দৌড় যেটা আছে সেটা যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, দেখেন গোড়া যোগ, আমি দৌড়া লিখছি মনে হয়, দৌড় হবে, হ্যাঁ, ঘোড়া যোগ দৌড়, সেটা হচ্ছে ঘোর দৌড়, ঠিক আছে। এখানে হচ্ছে ঘোড়া, কিন্তু এখানে হচ্ছে ঘোড়া দৌড় হবে না, সন্ধি বিচ্ছেদ গোর দৌড় শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে ঘোড়া যোগ দৌড় হয়। আর ঘোড়া যোগ গাড়ি, ঘোড়া গাড়ি না, ঘোর গাড়ি, মানে আকার হবে না এখানে। এই জিনিসটা একটু ক্লিয়ার করে, এই দুটা জিনিস। ঘোড়া, এখানে ঘোড়া যোগ দৌড়, ঘোর দৌড়, ঘোড়া যোগ গাড়ি, ঘোড়া গাড়ি হবে না, ঘোর গাড়ি। তারপর হচ্ছে কি পরমেশ, পরম যোগ ইস, এই যে রশি নাকি দীর্ঘি, এটা হচ্ছে দীর্ঘি, ইস, ঈশ্বর, ইক্কা, এগুলো সবগুলো হচ্ছে কি দীর্ঘি দিয়ে হয় আর কি। গঙ্গা যোগ উর্মি, গঙ্গুর্মি,
উর্মি, এই যে রসু দীর্ঘ, এখানে এটা হচ্ছে রসু না, এটা দীর্ঘ। যখন এই যে উর্মি শব্দের অর্থ হচ্ছে কি বিচি, সমুদ্র, হ্যাঁ, সরি ঢেউ, গঙ্গুর্মি। সদাযুগ অ্যাপ, সদৈব, মসিযুগ আধার, মশাদার, এটা বহুবার পরীক্ষা আসছে, মসিযুগ আধার। এখানে এটা হচ্ছে কি ক নম্বর অপশনে রসিকার দিয়ে চলে আসে, এটা কিন্তু দীর্ঘিকার, মসিযুগ আধার। তনুযুগ দীর্ঘি, তন্নি, নৈব দীর্ঘিকার, তনুযুগ দীর্ঘি, তন্নি। পিত্রালয়, এখানে পিত্রালয়, এটা হচ্ছে তরি, পিতৃযুগ আলয়, পিত্রালয়। আর ভাবুক, বউ যুগ উক, ভাবুক। আশা করি সন্ধি বিচ্ছেদের এই ছোটো ক্লাসটা আপনার ভালো লেগেছে। একটু ধারাবাহিক আমি কয়েকটা সন্ধি বিচ্ছেদ ক্লাস দিব, যেগুলো ব্যতিক্রম পরীক্ষায় আসবে। আশা করি ক্লাসগুলো করলে আপনার সন্ধি বিচ্ছেদ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। বিশেষ করে আমি রেফারেন্স বইয়ের আলোকে সন্ধি বিচ্ছেদগুলো, ব্যতিক্রম জিনিসগুলো উপস্থাপন করব। জাস্ট কোনো নিয়ম না, সরাসরি আপনি ঠাড়া মুখস্থ করবেন। আশা করি অ্যান্সার দিতে পারবেন ইনশাল্লাহ। পরের ভিডিওতে দেখা হবে। যারা আমার এই সন্ধি বিচ্ছেদের ক্লাস করেছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পরের ক্লাসগুলো যাতে পান আর কি। সবাই দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।